Welcome back to another new video in SD Bio, Life with Life Science. আজ সকালে ঠিক যেমনটা বলছিলাম ওবিসি মামলা রয়েছে সুপ্রিম কোর্টে 7% না 17% হতে যাচ্ছে মূলত এই বিষয়ের উপর মামলা এবং ঠিক যেমনটি বলছিলাম কি হতে পারে এই শুনানিতেই কি ফয়সালা হয়ে যাবে বা না ভবিষ্যতের দিকে কতটা এগোবে সেই বিষয়ে অনেকগুলো তথ্য উঠে এসছে আজকে। ও 7% হচ্ছে না 17% হচ্ছে এবং তার সাথে এডিট অপশান নিয়ে একটু যে তথ্যটা উঠে এসছে তার সঙ্গে বলবো সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা ইডব্লিউএস নিয়ে একটা নতুন খবর রয়েছে সেই বিষয়টা জানাবো। অর্থাৎ আপার প্রাইমারি এসএলএসটি সমস্ত যে নিয়োগগুলো আপার প্রাইমারি আপাতত নেই, সমস্ত যে নিয়োগগুলো চলছে অনগোয়িং যে নিয়োগগুলো ওয়েস্ট বেঙ্গল পুলিশ বা সমস্ত অনগোয়িং নিয়োগগুলোর কি এগোবে, কীভাবে এগোবে বা কি মামলা হতে পারে ভবিষ্যতে এই সম্পর্কে একটু সম্পূর্ণভাবে ডিটেলসে আলোচনা করব। ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, ভালো লাগলে লাইক করে বন্ধুদের শেয়ার করে দেবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা জয়েন করে যাবেন এবং তার সাথে টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন করবেন আপডেটগুলো দ্রুত এবং প্রতিদিন নতুন নতুন আপডেট পেতে। দেখুন আজকে যে সকালে বা যেটা বলছিলাম ওবিসি মামলা 7% না 17% হবে সুপ্রিম কোর্টে যে মামলা হয়েছিল সেই মামলা প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয়মাল্য বাগচি এবং বিচারপতি ডি মোহনার বেঞ্চে ছিল। তারা তিনজনই এটার উপর কোনো স্টে দেননি। অর্থাৎ রাজ্য সরকার যে একটা মিড অফ দ্য রিক্রুটমেন্ট প্রসেসে যে প্রসেসটা চলছিল সেটার উপর একটা স্টে দেওয়ার ব্যাপার ছিল অন্তত আজকে একটা, তারপরে ভবিষ্যতে সেই রায় ঘোষণা হবে, কিন্তু সেই অন্তর্বর্তীকালীন কোনো স্টে দেয়নি। অর্থাৎ রাজ্য 7% ধরে এগোবে। এটা সমস্ত অনগোয়িং প্রসেসের ক্ষেত্রে হবে, সে এসএলএসটি হোক বা এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি হোক বা ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট হোক বা প্রাইমারি রিক্রুটমেন্ট, সমস্ত নিয়োগে কিন্তু যেগুলো ইন্টারভিউ হয়েছিল আবার ইন্টারভিউ হওয়ার সম্ভাবনা রয়েছে বা সেই তার যে মেরিট লিস্ট থেকে সেখান থেকে বেরিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। যেগুলো ভেরিফিকেশান হয়ে গেছিলো সে তো হবেই, অনগোয়িং ভেরিফিকেশান যেগুলো চলবে, কিন্তু যেগুলো ইন্টারভিউ হয়ে গেছিলো হবে, কিন্তু আবার নতুন করে ইন্টারভিউ হওয়ার সম্ভাবনা 7% ধরে হবে। অর্থাৎ নতুনরা একটা ডাক পাওয়ার সম্ভাবনা রয়েছে, যেই জায়গাটা আজকে আমি বেশি করে গুরুত্ব দিয়ে বলবো, কারণ নতুন যারা রয়েছে তারা ডাক পাবে কি পাবে না, তারা প্রিপারেশন ইন্টারভিউ নেবে কি নেবে না সেই বিষয়টা তারা কিন্তু বারবার বহুদিন ধরে জিজ্ঞেস করছেন। আজকে আমি কিন্তু বলে যাচ্ছি আজকে আপনারা সবাই কিন্তু ইন্টারভিউর প্রস্তুতি শুরু করে দিন, কারণ আপনাদের অবশ্যই ডাক ছাড়ছে। বিশেষ করে ওয়েটিং লিস্টে যাচ্ছেন বা ওয়েটিং লিস্টের দোরগোড়ায় যারা রয়েছেন তাদের কিন্তু ডাক হওয়ার সম্ভাবনা প্রবলভাবে রয়েছে। সেটা জেনারেল কাস্ট হোক, এসসি হোক, এসটি হোক, ওবিসি হোক, প্রত্যেকটা গ্রুপের কাট অফ 1 থেকে 2 নাম্বার কিন্তু কমবে এবং সেটা প্রতিটা রিক্রুটমেন্টের ক্ষেত্রে এই ব্যাপারটা কিন্তু ঘটবে, যার ফলে আপনার ডাক পাওয়ার সম্ভাবনা রয়েছে। আপনি যতটা মার্কস পেয়েছেন সেই অনুযায়ী আপনি কিন্তু প্রিপারেশনটা নেবেন। অর্থাৎ ভবিষ্যতে কি এটা আর স্টে হবে না বা রায় পরিবর্তন হবে না, সেটা ভবিষ্যৎ কথা বলবে, আজ থেকে বলার দরকার প্রয়োজন নেই। কারণ 14 জুলাই যখন কেন্দ্রের সলিসিটর জেনারেল তুষার মেহতা তিনি যখন এই কেসটা সুপ্রিম কোর্ট থেকে তুলে নেন তখন কিন্তু সুপ্রিম কোর্ট বলেইছিলেন যে এই তুলে নেওয়া মানে যে নতুন করে এটা শোনা হবে না তা নয়। যে কেউ একজন বা যে কোনো সংগঠন বা যে কোনো গ্রুপ যদি মনে করে যে হ্যাঁ আমি এই নিয়মটা থেকে বঞ্চিত হচ্ছি, সেই বঞ্চিত হলে তাহলে কিন্তু সে কিন্তু মামলা করতে পারে এবং এই নিয়ে অনেকগুলো মামলা রয়েছে। সেই সমস্ত মামলাগুলোকে এক করে পরবর্তীকালে আবার শোনা হবে বলে তারা জানিয়েছেন। সমস্ত মামলা অর্থাৎ যারা ওবিসি থেকে বঞ্চিত হচ্ছেন ন্যাচারালি তারা মামলা করবেন এবং না মামলা করলে সেগুলো আবার একটা বেঞ্চে সব মামলার শুনানি একসাথে হবে ভবিষ্যতে। তো এটা থেকে বোঝা যাচ্ছে যে রাজ্য সরকার যে সিদ্ধান্তটা নিয়েছে তাতে সুপ্রিম কোর্টের কোনো আপত্তি নেই। অর্থাৎ দ্রুত শুনানির কথা যেটা বলছিলাম সেই দ্রুত শুনানির কথা কিন্তু হবে না। আমি যেটাই এক্সপেক্ট করছিলাম যে আবার ডেটের পর ডেট আসবে, সেরকম ডেটই আসবে। আপাতত চলবে, অনগোয়িং প্রসেস যেরকম চলবে, সেটাতে কোনো ইন্টারফেয়ার হবে না এবং ইডব্লিউএস নিয়ে এডিট অপশান 2-1 দিনের মধ্যে আসার কথা শুনছি। সেটা 2-1 দিন হয় 10 দিন হয়তো লেগে যেতে পারে, কিন্তু ইডব্লিউএস এডিট অপশান আসবে। এবার ইডব্লিউএস এডিট অপশান আসা মানে অনেকেই আমাকে প্রশ্ন করবেন কমেন্টে যে স্যার কবেকার ইডব্লিউএস দেবে, মানে এলিজিবল দেবে, সেইটা হচ্ছে বড় কথা। কারণ এসএলএসটির ক্ষেত্রে কি দেবে, ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড কী দিয়েছে আমি আগে তো বলেই দিয়েছি। এটার ক্ষেত্রে কবে লাস্ট ডেট অফ দেবে, যে লাস্ট ডেট অফ রেজাল্ট
না যেটা ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড দিয়ে বলেছিল লাস্ট ডেট অফ রেজাল্ট আউট বা লাস্ট ডেট অফ যেদিন কাট অফ বেরোবে সেইটাই কি বলা হচ্ছে লাস্ট ডেট অফ রেজাল্ট, সেইটা দেবে না আবার লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশান দেবে না লাস্ট ডেট অফ যেটা তুলে নেওয়া হলো পুরো ব্যাপারটা সেইটাতে দেবে। এই জায়গাগুলো কিন্তু ব্যাপার রয়েছে, এই জায়গাগুলো কিন্তু আমাদের কাছে এখনও ক্লিয়ার নেই, এটা স্কুল সার্ভিস কমিশনকে জানানো পর্যন্ত। অর্থাৎ 17% হওয়ার আর আপাতত কোনো চান্স থাকছে না। নতুন করে যারা ডাক পাবে তাদের কিন্তু প্রিপারেশন হবে, সেখানে ইডব্লিউএস কিন্তু অনেকেই চান্স পাওয়ার রয়েছে এবং SC ST OBC সবাই কিন্তু জেনারেল তো রয়েছে এবং জেনারেলে 33% তো লাগু হচ্ছে না, অর্থাৎ জেনারেল অনেক ছেলে এবং মেয়েরা কিন্তু চান্স পাবে। এই জায়গাটাকে গুরুত্ব দিয়ে কিন্তু দেখতে হবে, তবেই কিন্তু পরীক্ষায় পাশ করতে পারবে। কারণ তুমি লাস্টের দিকে যাচ্ছ ভেরিফিকেশানে বা ইন্টারভিউতে, মানে তোমার র্যাঙ্কটা অনেকের থেকে অনেকটা নিচে, তোমাকে কিন্তু ইন্টারভিউতে খুব বেশি করে নাম্বার পেতে হবে, তবেই তুমি কিন্তু চাকরিটা চান্স পাবে, না হলে কিন্তু চাকরিতে চান্স পাবে না। এই জায়গাটা আপনাদের কিন্তু খেয়াল রাখতে হবে। তো এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক করে সবাইকে শেয়ার করে দেবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে যাবেন, লিঙ্ক কমেন্টে ডিসক্রিপশনে আছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।